হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে একটা চ্যাপ্টার শেষ করে ফেলেছিলাম। তো এখনকার ক্লাসে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে ইকোনমিক গ্রোথ ভার্সেস ইকোনমিক ডেভেলপমেন্ট। ঠিক আছে, এই চ্যাপ্টারকে আর আমরা আগের চ্যাপ্টারগুলোর মতো ছোট ছোট অংশে ভাগ করব না, কারণ এই চ্যাপ্টারটা নিজের থেকেই একটা ছোট চ্যাপ্টার। এই চ্যাপ্টারে পড়ার মতো অত বড় জোর 3 থেকে 4টা ক্লাস লাগবে। ঠিক আছে, তার মানে আমি চেষ্টা করব আজ এই চ্যাপ্টারটাকে সে ক্লোজ করার জন্যে। তারপর দেখা যাক যে 3-4টা ক্লাসের থেকে বেশি লাগে কি কম লাগে, কিন্তু চেষ্টা করব 3 থেকে 4টা ক্লাসের মধ্যে শেষ করার। ঠিক আছে, তো চলো বোঝার চেষ্টা করি এই চ্যাপ্টারে কী আছে। আচ্ছা, চ্যাপ্টারের নাম ইকোনমিক গ্রোথ আর হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট। এখানে আমরা ইকোনমিক গ্রোথ বলতে কী বুঝি আর ইকোনমিক ডেভেলপমেন্ট বলতে কী বুঝি আগে সেটা বোঝার চেষ্টা করি। ইকোনমিক গ্রোথ হচ্ছে যে এর নেগেটিভ গ্রোথ হতে পারে, আবার এর পজিটিভ গ্রোথ হতে পারে, দুটোই সম্ভব। ইকোনমিক গ্রোথ বলতে এর পরিমাণগত অবস্থা, যে আগে আমার কাছে 5 টাকা ছিল সেখান থেকে 7 টাকা হয়েছে, তাহলে ইকোনমিক গ্রোথ কত? +2। আর যদি বলি আমি ইকোনমিক গ্রোথ আমার আগে 5 টাকা ছিল এখন 3 টাকা হয়েছে, তাহলে ইকোনমিক গ্রোথ হচ্ছে কি -2। ঠিক আছে, আচ্ছা এবার আমি যদি গ্রোথ না বলে যদি বলি যে ইকোনমিক ডেভেলপমেন্ট, তাহলে লক্ষ্য করো যে নেগেটিভ ডেভেলপমেন্ট কি হতে পারে? ডেভেলপমেন্ট মানে উন্নতি হওয়া, অর্থনৈতিক উন্নতি বলতে বোঝায় ধনাত্মক, মানে কি যে ইকোনমিক গ্রোথটা হচ্ছে ধনাত্মক। আর তাছাড়াও ডেভেলপমেন্ট বলতে বোঝায় হচ্ছে কি শুধুমাত্র একটা জিনিসকে বোঝায় না, অনেক কিছু জিনিস ইনক্লুড করে। যাই হোক, এটা আমাদের প্রথম পয়েন্টের মধ্যে পড়ে না। সেকেন্ড পয়েন্ট, ইকোনমিক গ্রোথ একটা হচ্ছে ন্যারো কনসেপ্ট। ন্যারো কনসেপ্টের অর্থ যে এর কথাটার মধ্যে কিন্তু বিস্তৃত বা বিস্তার বেশি নেই, কিন্তু ইকোনমিক ডেভেলপমেন্ট যদি কথা বলি তাহলে এর বিস্তারটা অনেক বেশি হয়। কীরকম? ফর এক্সাম্পল, ধরো আমি বললাম গ্রোথ, ইকোনমিক গ্রোথ হলো, কিন্তু ইকোনমিক গ্রোথ হওয়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল যে গ্রোথও হলো, জেন্ডার ইনইকুয়ালিটি হ্রাস পেল, তারপর হচ্ছে যে বিভিন্ন সব রকমের কমিউনিটির উন্নতি হলো, তারপর রিলিজিয়ান বলে কি প্রত্যেকটা রিলিজিয়ানের হচ্ছে কি যে ডেভেলপমেন্ট হলো, অঞ্চল বেঁধে সব জায়গাতে উন্নতি হলো। তার মানে কি ইকোনমিক ডেভেলপমেন্ট বলতে বোঝায় অল ওভার সব জায়গারই ধনাত্মক গ্রোথকে বোঝাচ্ছে। কিন্তু ইকোনমিক গ্রোথ আমি যদি বলি শুধু ইকোনমিক গ্রোথ, ওটা আগেটা ছিল ইকোনমিক ডেভেলপমেন্ট, এবার আমি যদি বলি ইকোনমিক গ্রোথ হয়েছে, তার মানে আমি চাইলে আমার সমস্ত খনিগুলোকে ওখান থেকে প্রচুর দিক বিদিক রিসোর্স তুলতে থাকলাম আমি, আর ওটা কনজিউম করতে থাকলাম, শোষণ করে থাকলাম, তাহলে তো একটা সময় তো আমাদেরকে পয়সা তো বেড়ে যাবে, কিন্তু এরপরে কিচ্ছু করার নেই। যা তেল আছে ওখান থেকে শুষে নিয়ে চলো ভাই সমস্ত প্রোডাক্ট তৈরি করে, প্লাস্টিকও তৈরি করলে তো তার মানে কি যে বরং তার থেকে যদি সেই প্লাস্টিকটা এমনভাবে করলো যাতে কিনা রিসাইকেলেবল করা গেল, তার মানে এটা সাস্টেইনেবল গ্রোথ হলো। তাহলে আমরা যদি রিজার্ভটাকে, আমাদের যা প্রপার্টি আছে দেশের, সেটাকে যদি আমরা কোনো প্ল্যান ছাড়া যদি আমরা ওটাকে এক্সপ্লয়েট করতে থাকি, শোষণ করতে থাকি, তার মানে কিন্তু এটা সাস্টেইনেবল গ্রোথ নয়, তাই না? তার মানে হচ্ছে কি যে ইকোনমিক গ্রোথ বলতে ইকোনমিক গ্রোথ, কিন্তু ইকোনমিক ডেভেলপমেন্ট বলতে বোঝায় ইকোনমিক গ্রোথ প্লাস সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, এবং সেটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বোঝায়। এর জন্য ডেভেলপমেন্ট হচ্ছে কি একটা বিস্তৃত একটা টপিক, এক্সটেন্ডেড টপিক এর মধ্যে পড়ে যায়। ঠিক আছে, আচ্ছা তাহলে ইকোনমিক গ্রোথটা কি করে বুঝবো? ইকোনমিক গ্রোথ কেমন হয়েছে, পজিটিভ না নেগেটিভ, সেটা জিডিপি দিয়ে করতে পারি। আমি এই যে ন্যাশনাল ইনকাম চ্যাপ্টারে পড়াবো জিএনপি, জিডিপি, এনএনপি, এইসব জিনিস কি তখন আমি ডিসকাস করব। জিডিপি হচ্ছে কি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, আপাতত এই টপিকটা এইখানে বোঝার জন্য আমি বলছি। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি
মানে ইন্ডিয়ার এই সীমানার ভেতরে যত সম্পদ আছে, সেটা ফরেন হোক, বিদেশি হোক বা দেশীয় হোক, সব মিলে যা অ্যামাউন্ট হয় সেটা হচ্ছে জিডিপি। এবার জিডিপি হচ্ছে কি ইকোনমিক গ্রোথকে নির্দেশ করে। আর ডেভেলপমেন্টকে নির্দেশ করে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা এইচডিআই। হ্যাঁ, তো এই সব আরও বেশ কিছু আমরা এই চ্যাপ্টারের মধ্যে বেশ কিছু আমরা ইন্ডেক্স পড়ব। তো সেগুলোর দ্বারা আমরা বুঝতে পারবো যে আদৌ কি ইকোনমিক ডেভেলপমেন্ট হয়েছে কি হয়নি। ঠিক আছে, তার মানে মোটা কথা যে ইকোনমিক গ্রোথ বলতে বোঝায় যে আমরা কোয়ান্টিফাই করি এটাকে, যে চেঞ্জ ইন জিডিপির পরিবর্তন ডিভাইড বাই বিগত বছরের জিডিপি গুণন 100% আসছে। ঠিক আছে, চেঞ্জ ইন জিডিপি যতটুকু পরিবর্তন হয়েছে আর ডিভাইড বাই যা আমার গত বছরের জিডিপি ছিল ইন্টু 100, সেটাকে বলে ইকোনমিক গ্রোথ রেট। ঠিক আছে, এটাকে বলে ইকোনমিক গ্রোথ রেট। আচ্ছা, এবার আসি আমরা যে ইকোনমিক ডেভেলপমেন্ট কী কী কারণে নির্ভর করে। এরা দুটি ফ্যাক্টরের উপর নির্ভর করে, একটা ইকোনমিক ফ্যাক্টর আর একটা নন ইকোনমিক ফ্যাক্টর। ইকোনমিক ফ্যাক্টরের উপর নির্ভর কী করে, যেমন ন্যাচারাল রিসোর্সেস, ক্যাপিটাল ফরমেশন, তারপরে যে এক্সেস আউটপুট ইন এগ্রিকালচার, তাই না, আউটপুট বেশি হচ্ছে এগ্রিকালচারে। স্ট্রাকচারাল চেঞ্জ ডিপেন্ড করে, কেমন স্ট্রাকচার আছে তার উপর ডেভেলপমেন্ট নির্ভর করবে। এফিশিয়েন্ট ফাইন্যান্সিয়াল সিস্টেম, আমরা মানি অ্যান্ড ব্যাঙ্কিংয়ের চ্যাপ্টারে পড়েছি, যদি ভালো ফাইন্যান্সিয়াল মানে কি সিস্টেম হয়, লোনটার মানে কি খুব সহজে যদি পাওয়া যায়, কন্ডিশন কম যদি হয় বা কম সুদে হয়, ক্রেডিট সিস্টেম যত বেশি হবে, যত বেশি গভর্নমেন্ট মানে কি ব্যাংকের কাছে ক্যাশ থাকবে তত বেশি সুবিধা, তাই না? এখন বোঝা যাচ্ছে ওই সব চ্যাপ্টারগুলো কমপ্লিট করার পর। এই গেল ইকোনমিক ফ্যাক্টরস। এবার নন ইকোনমিক ফ্যাক্টর, হিউম্যান ক্যাপিটাল কত আছে, তারপর হচ্ছে এডুকেশন কেমন আছে, টেকনোলজি কেমন আছে, সেখানে ডেভেলপমেন্ট কেমন আছে, হ্যাঁ, তারপর ল অ্যান্ড অর্ডার কথা কেমন আছে, এইসব হচ্ছে নন ইকোনমিক ফ্যাক্টর। তাহলে আমরা প্রথম ইন্ট্রোডাকশনে কী কী বললাম, যে ইকোনমিক গ্রোথ রেট, ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ইকোনমিক ডেভেলপমেন্ট, আর ইকোনমিক গ্রোথ ভার্সেস ইকোনমিক ডেভেলপমেন্ট, এই দুটোর মধ্যে পার্থক্য করবো। ঠিক আছে, তো এই ক্লাসটা এখানেই মানে কি যে স্টপ করছি আমি। নেক্সট ক্লাসে আমরা আরও বেশ কিছু টপিক করবো। ঠিক আছে, সঙ্গে থেকো, বাই।